আজকের এপিসোডে আমরা দেখাবো এক মাসে কিভাবে 10,000 টাকা সেভিংস করা যায়। আচ্ছা, আপনি কি জানেন সঠিক পরিকল্পনা থাকলে মাত্র এক মাসেই 10,000 টাকা সেভ করা সম্ভব। আজকের ভিডিওতে আমি দেখাবো সহজ কার্যকর কিছু উপায় যা অনুসরণ করলে আপনার পকেট থেকে টাকা অকারণে বের হবে না, বরং থেকে যাবে সেভিংসে। আর এই জন্য মাত্র 5 মিনিটের ভিডিওটি দেখুন। নাম্বার 1, খরচের ট্র্যাক রাখা। প্রথমেই আপনাকে বুঝতে হবে টাকা কোথায় যাচ্ছে। এক সপ্তাহ খরচ লিখে রাখুন। খাবার, যাতায়াত, মোবাইল খরচ, চা, সিগারেট, সব কিছুই। তখনই দেখবেন অনেক অপ্রয়োজনীয় খরচ চোখে পড়ছে। এই যেমন দিনে 2 কাপ দুধ চায়ের পরিবর্তে লাল চা খেলেন, কিংবা একটা সিগারেট কম খেলেন। শরীরও ভালো থাকলো, কিছু টাকাও বাঁচলো। স্টেপ নাম্বার 2, বাজেট তৈরি করা। একটা ছোট বাজেট বানান। এই যেমন মাসে খাবারের জন্য চাল, ডাল, তেল, নুন, মাছ, মাংস সব কিছুর বাজেট করুন। তারপর ধরুন যাতায়াতের জন্য, এরপরে বিভিন্ন ইউটিলিটিস বিলের জন্য, যেখানে পানি, গ্যাস, ওয়াইফাই, বিদ্যুৎ ইত্যাদি সব কিছুই থাকবে। আর বাকি টাকা সেভিংস ফান্ডে রেখে দিন। এইসব সম্পর্কে বিস্তারিত ভিডিও শেষ পার্টে পাবেন, যেমন এসআইপি, ফিক্সড ডিপোজিট, প্রাইস বন্ড। এরপরে সর্বনিম্ন 5,000 টাকার সঞ্চয়পত্র পর্যন্ত আপনি কিনে নিতে পারেন। বাজেট করলে অযথা খরচ কমে যায়, এই ব্যাপারটা আপনাকে মনে রাখতে হবে। এরপরে আসবো স্টেপ নাম্বার 3, খরচের কাটছাঁট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভাবুন তো, প্রতিদিন বাইরে 100 টাকা চা, স্ন্যাক্সে খরচ করলে মাসে 3,000 টাকা উড়ে যায়, এবং সেটা অর্ধেক করলে কিন্তু 1,500 টাকা বাঁচবে। অন্যদিকে রাইড শেয়ার অ্যাপের বদলে বাসে গেলে আরও 2,000 টাকা বাঁচানো সম্ভব। তাহলে টোটাল সেভিংসের যোগফল হলো 1,500 যোগ 2,000, 3,500। আর প্রতি মাসে নতুন কাপড় না কিনলে কমপক্ষে আরও 1,500 টাকা সেভ করা সম্ভব। তাহলে মোট বাঁচলো কত? স্ন্যাক্সের 1,500, যাতায়াতের 2,000 এবং অপ্রয়োজনীয় শপিংয়ের 1,500, সর্বমোট 5,000। অলরেডি কিন্তু আপনি 50% অ্যাচিভ করে ফেলেছেন। স্টেপ নাম্বার 4, সাইড ইনকাম অথবা সাইড হাসল। শুধু খরচ কমানোই নয়, চাইলে ইনকামও বাড়াতে পারেন। যেমন উইকেন্ডে টিউশনি করলেন, ফ্রিল্যান্সিং বা অনলাইন সার্ভিস দিতে পারেন। এভাবেই বাকি 5,000 ম্যানেজ হলে মাসে 10,000 টাকা সেভ করা সম্ভব। টার্গেট অ্যাচিভড। স্টেপ নাম্বার 5, অটোমেটিক সেভিংস। খুবই ইফেক্টিভ, আমি নিজেও এটা ট্রাই করি। বেতন পেলে অটো ডেবিট বা আলাদা সেভিংস অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে রাখুন। ধরুন মাসের শুরুতেই 5,000 টাকা আলাদা অ্যাকাউন্টে রাখলেন, তাহলে খরচ করার প্রলোভন থাকবে না। স্টেপ নাম্বার 6, ছোট লক্ষ্য বড় অর্জন। 10,000 টাকা একসাথে সেভ করা কঠিন মনে হতে পারে, কিন্তু যদি প্রতিদিন মাত্র 333 টাকা সেভ করেন, মাস শেষে সেটা 10,000 টাকা দাঁড়াবে। ছোট ছোট ধাপে গেলে লক্ষ্য অর্জন সহজ হয়। এসআইপি করতে পারবেন আইডিএলসি কিংবা শান্ত অ্যাসেট ম্যানেজমেন্ট, ব্র্যাক-ইপিএল, ইবিএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ইত্যাদি প্রতিষ্ঠানে। আর ফিক্সড ডিপোজিট করতে পারেন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, যমুনা, উত্তরা ইত্যাদি প্রতিষ্ঠিত ব্যাংকসমূহে। এইসব ব্যাংক কিন্তু শেয়ার মার্কেটে লিস্টেড, আপনি চাইলে এখান থেকে শেয়ারও কিনতে পারেন। এসআইপি হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, বিনিয়োগকারীদের জন্য মিউচুয়াল ফান্ডের মাধ্যমে একটি বিনিয়োগ পদ্ধতি। সাধারণত মাসে মাসে এখানে একটা ফিক্সড অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করে রাখতে পারেন। আমি নিজেও এটা করি। আর প্রাইস বন্ড, 100 টাকা মূল্যের প্রাইস বন্ড আপনি কিনে রাখতে পারেন, যে কোনো ডাকঘরে পাবেন আপনি, অথবা সরকারি ব্যাংকগুলোতেও এটা পাওয়া যায়। আর সঞ্চয়পত্র তো জানেন, যে কোনো সরকারি ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে পেয়ে যাবেন। আর সব থেকে জনপ্রিয় 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, এখানে কিন্তু প্রথমেই ভিডিওতে যেটা বলেছিলাম, মাত্র 5,000 কিংবা 10,000, ইভেন 1,000 টাকা মূল্যেও আপনি সঞ্চয়পত্র কিনে রাখতে পারেন। আকর্ষণীয় সুদের ব্যাপার আছে এখানে।
সুতরাং আপনি কোন পদ্ধতিটা প্রথমে শুরু করতে পারবেন বা করবেন বলে ভাবছেন, কমেন্টে সেটি বিস্তারিত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সেভিংস টিপ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।